অফিসে কাজের প্রচন্ড চাপ, টাকা ধরতে দৌড়চ্ছেন নারী পুরুষ সবাই। তাই সন্তান ধারণের মতো ঝামেলায় জড়াতে চাইছেন না তামাম বিশ্বের বহু দেশের বাসিন্দা। তবে সবচেয়ে করুণ অবস্থায় রয়েছে দক্ষিণ কোরিয়া। এদেশে দ্রুত কমছে জন্মহার। যদি এভাবেই চলতে থাকে তাহলে অদূর ভবিষ্যতে দেশটি হয়ে পড়বে জনমানবহীন। ৬এর দশকেও এদেশে গড়ে প্রত্যেক মহিলা জন্ম দিতেন ৬টি করে সন্তানের। ৭এর দশকে এটাই কমে হয় ৪টিতে। জনবিস্ফোরণ ঠেকাতে নানান উদ্যোগ নেয় তৎকালীন দক্ষিণ কোরিয়ার সরকার। তারপরেই ক্রমশ তলিয়ে যেতে থাকে জনসংখ্যার হার। বর্তমানে দেশটির প্রায় ৯৩% মহিলাই বিয়ে, সংসার, সন্তান নিয়ে নিজের কেরিয়ার বিসর্জন দিতে চান না। তাই প্রেম বা বিয়ে করতে উৎসাহিত করছে দক্ষিণ কোরিয়ার বর্তমান সরকার। জানা গিয়েছে, যেসব যুগল ডেটে যাবেন বা প্রেম করবেন, সরকারের তরফে ভারতীয় মুদ্রায় তাদের দেওয়া হবে ৩১,০০০ টাকার কাছাকাছি। আবার এই প্রেম পর্ব চলাকালীন যদি ওই যুগলের মা বাবারা দেখা সাক্ষাৎ করেন, তবে সেজন্যও দেওয়া হবে আলাদা করে টাকা। এই প্রেম পর্ব যদি আবার ছাদনাতলা পর্যন্ত গড়ায়, তাহলে সরকারের তরফে দেওয়া হবে ২৫ লক্ষ টাকা পর্যন্ত। বিশেষজ্ঞদের মতে দক্ষিণ কোরিয়ায় জন্মহারের এই প্রবণতা অব্যাহত থাকলে এই শতাব্দীর শেষে সে দেশের জনসংখ্যা বর্তমানের তুলনায় ১/৩ নেমে আসবে। সংবাদ টুডে, ব্যুরো রিপোর্ট।